নানান রকম ঝামেলায় অনেক দিন পুকুর পাড়ে আসা হয় না, তো আজকে আসলাম যে গাছপালাগুলোর খবর কি একটু দেখি। তো গাছপালাগুলোর তো অবস্থা শেষ বলতে গেলে। এই দেখো সেই পুঁইশাক গাছটা ঢলে গেছে, কেমন হয়ে গেছে, কি সুন্দর হয়েছিল পুঁইশাক গাছটা। জল টল তো দেওয়াই হচ্ছে না, শুকিয়ে গেছে গাছগুলো। 3-4 দিন আগে নিড়িয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলাম মাটিগুলো খুঁড়ে খুঁড়ে। তো আজকে আবার এসে দেখছি যে গাছগুলো, বাহ, বেগুন গাছটা খুব ভালো হয়েছে। কিন্তু বেগুন গাছে দেখো বন্ধুরা, বেগুন গাছে কিন্তু বেগুন ধরেছে। এই দেখো, এই দেখো বেগুন গাছে বেগুন ধরেছে। তো বেগুন গাছগুলো শুকনো শুকনো হয়ে গেছে, তবে একটা বেগুনও ধরেছে। তো এখন একটুখানি জল দেবো গাছগুলোয়। চলো জল নিয়ে আসি। পুকুর পাড়ে চলে আসছি, নিয়ে আসা হয়নি কিছু হাতে করে। তো এখন এইটা পেলাম, এইটাই করে জল নিয়ে আসি। চলো, পুকুরের জলও দেখো, জলও প্রায় শেষ শেষ। বৃষ্টি হয়েছিল বলে এইটুকু জল ছিল, কিন্তু ঘাস হয়ে দেখো ভরে গেছে। তো ওখান থেকে জলটা ভরে নিই, এইটুকু করে দিলেই হয়ে যাবে অনেকটা। আগে এইগুলো দিয়ে শুরু করি। প্রচুর জল দিতে হবে, প্রচুর, কারণ শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে, দেখেছো, পুরো খটখটে হয়ে গেছে শুকিয়ে। তো এই মালসা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জলগুলো দিয়ে দিই, তাহলে ভালো হবে। আবার নিয়ে আসতে হবে। বৃষ্টি না হলে হবে না, যতই জল দিই কম পড়ে যাবে জলে। জল দেওয়া হয়ে গেছে, আর এখন গরমে দেখো ঘেমে জল পড়ছে আমার মুখ থেকে, আর একটা গাছের পাতা নড়ছে না। এই দেখো, পুরো আকাশটা থমকে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এক্ষুনি বৃষ্টি নামবে। তো বৃষ্টি হলেও ভালো, গাছগুলো একটুখানি স্বস্তি আসবে। আর এইদিকের প্লাস্টিকগুলো দেখো উল্টে দিয়ে গেছে আমার, যদি বৃষ্টি আসে ভিজে যাবে। ঢেকে দিয়ে যাই, ঢেকে না দিলে না বৃষ্টি আসলে পুরো ভিজে একদম একাকার হয়ে যাবে।